তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বেড়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সহকর্মী মিজানুর রহমান মিজান যোগ দেবেন আমাদের সাথে। মিজান, যেহেতু জেলার সার্বিক বন্যা পরিস্থিতি জানতে চাইবো, যেহেতু পানি বাড়ছে, তো প্রশাসনের পক্ষ থেকে বা অন্যান্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এর মধ্যে? রিদওয়ানা, আপনি যেমনটি বলতেছিলেন যে তিস্তার পানি 15 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে অলরেডি। কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে হচ্ছি এটি হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ কালমাটি মাস্টারপাড়া এলাকা। মাস্টারপাড়া এলাকায় আমি এসে সকালবেলা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকে চেয়ে কিন্তু আজকে এই রাস্তায় কিন্তু এটি কিন্তু একটি ঢালাই রাস্তার প্রায় কিন্তু হাঁটু সমান পানি এখানে হয়েছে। এখানকার যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে অলরেডি পানিতে কিন্তু ডুবে আছে, তলিয়ে গেছে। এখানকার যে ফসলি ক্ষেত সেগুলোও কিন্তু অলরেডি ডুবে গেছে এবং তলিয়ে গেছে। আমরা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গতকালকে কিন্তু 731 হেক্টর জমি কিন্তু এই কৃষি জমি পানিতে তলিয়ে গেছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। আজকের যে আপডেট সেটি এখন পর্যন্ত তারা পায়নি, পাওয়ার পরে আমাদেরকে। আমরা যদি ত্রাণের কথা বলি, ত্রাণ আসলে যে পরিমাণ জেলা প্রশাসকের পক্ষ থেকে দিচ্ছে সেটি কিন্তু এখানকার বানভাসী মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অপুতুল। তবুও এখানে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, এখানকার মানুষের নানান অভিযোগ আছে যে শুকনো রাস্তা দিয়ে জেলা প্রশাসক বা এখানকার যারা ইউনো তারা এসে শুকনো জায়গা দিয়েই ত্রাণ দিয়ে যাচ্ছে। ভিতরে যারা আসলে পানিবন্দী আছে, আমার পেছনে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরার চোখে, যারা পানিবন্দী আছে, একটু যদি দেখানোর চেষ্টা করি যে আসলে এখানকার মানুষের কি অবস্থা, দুঃখ দুর্দশার কথা আসলে বলে শেষ করা যাবে না। পানিতে কিন্তু খাটের কাছাকাছি পর্যন্ত যারা এখানকার কিন্তু পানি উঠেছে। এখানকার মানুষের অভিযোগ হচ্ছে যারা ভিতরে পানিবন্দী রয়েছে, গতকাল এখানে 100 প্যাকেট শুকনো খাবার এই জায়গাতেই কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু ভিতরে যারা দুঃখ কষ্টে আসলে পানিতে আছেন, রান্না করতে পারতেছেন না, তারা কিন্তু এই ত্রাণগুলো পাচ্ছেন না। আমরা আজকে ত্রাণ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। জেলা ত্রাণ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু অনেক পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে হাতীবান্ধায় তারা আজকে ত্রাণ দেওয়ার কিন্তু অলরেডি প্রস্তুত হয়েছেন। তারা আজকে হাতীবান্ধায় ত্রাণ বিতরণ করবেন। এছাড়া আর তেমন কোনো ত্রাণ বিতরণের আমার কাছে খবর পাইনি। কিছুদিন আগে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে কিন্তু লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি এবং এখানকার উনি সংসদ সদস্য প্রার্থী, তিনি কিন্তু এখানে ত্রাণ বিতরণ করেছেন। কিছুদিন আগে জামাতি ইসলামের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে যে পরিমাণ ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে এখানকার বানভাসী মানুষের জন্য আসলে এটি অপ্রতুল। এখানকার মানুষ আসলে। মিজানকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।